তো বন্ধুরা তোমরা এই ভিডিওটা পুরোটা দেখো আর মেয়েটার কথাগুলো শোনো। আগে পুরো ভিডিওটা তো, তারপর তোমরা বলো মেয়েটা কাছে প্রমাণ করতে যে বাচ্চা মেয়েটা ওর মা বাবার মৃত্যু কামনা করেছে। মেয়েটা যে বলছে ভিডিওতে এই বাচ্চা মেয়েটা কোথায় বলেছে প্রমাণ করুক তো। মেয়েটাকে যে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হচ্ছে অত্যাচার করে সবাই মিলে, যে মেয়েটা নামাজ তার মুখ চোখ দেখবেন লাস্টে হাসছে, মুখ চোখ দেখে বুঝুন ইচ্ছেকৃত মেয়েটাকে হেনস্থা করছে, ইচ্ছেকৃত বাচ্চা মেয়েটাকে হেনস্থা করছে শুধু ফলোয়ার পাওয়ার জন্য, ভিউ পাওয়ার জন্য। এইসব মেয়েকে আপনারা কি বলবেন? আর পুরো ভিডিওটা ভালো করে শুনুন। বলুন বাচ্চা মেয়েটার দোষ আছে না এই মেয়েটার দোষ আছে? তোমরা নিজেরাই বলো এবারে। তোমরা নিজের সঙ্গে মেয়েটা বলছো এই মেয়েটাকে তোর মা মরে তোর বাবা মরে যাবে ভিক্ষে না দিলে। এবার তোমরা এই ভিডিওর মধ্যে কোথায় বলেছে মেয়েটা, বা মেয়েটার কাছে কোথায় প্রমাণ আছে যে বা মেয়েটা ওইভাবে বলেছে রাস্তার ট্রেন থেকে নামিয়ে বলতে ভিক্ষে কর ভিক্ষে কর? আর ও ভিক্ষে করবে কি না করবে তোর কি, তোকে বলে দেবে? আর ট্রেনটা কি তোর বাবার বাপের, তোর বর কিনে দিয়েছে না, তোর শ্বশুরমশাই কিনে দিয়েছে না, তোর বয়ফ্রেন্ড কিনে দিয়েছে তোকে ট্রেনটা তোর নামে লিখে দিয়েছে? পাবলিক প্রপার্টি যখন খুশি এরা উঠতে পারে, এদের অধিকার আছে। এরা নিরীহ মেয়েকে দেখুন, মানসিক ভারসাম্য মেয়েকে কীভাবে অত্যাচার করে নামানো হচ্ছে। এর প্রতিবাদ আপনারা করুন। এই মেয়েটাকে বলুন কোথায় এর কাছে প্রমাণ আছে। মেয়েটার কাছে রাস্তায় দেখবেন মেয়েটার মুখে হাসি আছে, মেয়েটা হাসছে আর সবাই মিলে ওর কোথায় স্টাইলে এর ওপর নিরীহ অত্যাচার করছে। এদের কিন্তু কারো কাছে কোনো প্রমাণ নেই, সেই ভিডিওটা নেই এদের কাছে। এ শুধু এইটাই প্রমাণ করছে দেখো আমি এইভাবে করেছি। বাচ্চা মেয়েটাদের বলি এর কিন্তু কোনো প্রমাণ নেই। দেখুন সবাই মিলে কি অত্যাচার করছে। পাশে মেয়েটা হাসছে, দেখুন পাশে মেয়েটা বলে হাসছে। এদের এক্সপ্রেশনগুলো দেখুন, সব হাসছে। ইচ্ছে করে হেনস্থা করা হচ্ছে মেয়েটাকে। মেয়েটা কাঁদছে, দেখুন মানুষের ভারসাম্য। ভালো করে পুরো ভিডিওটা দেখুন, মানুষের পুরো ভিডিওটা তোমরা দেখো। পাশে মেয়েটা হাসছে, এটা ইচ্ছে করে একে হয়রানি করছে। বড় বড় মহিলা কাঠ খেলছো নাকি তোমরা? মহিলা কাঠ খেলছো? মহিলা কাঠ খেলা ঘুচিয়ে দেবো, মহিলা কাঠ খেলা ঘুচিয়ে দেবো। ছোট লোক মেয়ে ছেলে, বাপ মা এই শিক্ষা দিয়েছে? গাছে তলা পড়েছে খুব প্রেম করে বয়ফ্রেন্ডের সঙ্গে, কলেজে যাবার নাম করে। দেখুন আশেপাশে আর একটা কুকুর ছেলে, আরো কতগুলো কুকুর চেল্লায়। দেখুন বাচ্চা মেয়েটাকে দেখুন কিভাবে নামিয়ে দিচ্ছে অত্যাচার করে। রাস্তায় দেখবেন কিরকম অপমান করে। কতগুলো শুনবেন? মেয়েটা চলে যাচ্ছে তারপরেও এবার অপমান করছে। এদের কাছে কিন্তু কোনো প্রমাণ নেই যে বাচ্চা মেয়েটা অপমান করেছে এদেরকে এরকম বলে, কোনো প্রমাণ নেই। এইবার ভালো করে পুরো ভিডিওটা দেখুন। এইবার লাস্ট দেখুন মেয়েটার মুখে হাসিটা দেখবেন, শুধু যে ভিডিও করে তার মধ্যে শুধু হাসিটা দেখবেন, শুধু হাসিটা দেখে আপনারা বুঝে যাবেন। শুধু হাসিটা দেখে এইবার দেখুন আরামসে হাতির বাচ্চা ঠেকাবে, মুখ ঠেকাবে। প্রতিদিন এসে বলছে একদিন মানা যায়, ঠিক আছে পাগল পাগলামি কথা বলে। আজকে এসে আবার বলছে দেখুন বলে যাচ্ছে, কন্টিনিউ বলে যাচ্ছে। ফলো পাওয়ার জন্য কত কি করতে পারে এরা কন্টিনিউ ফলো পাওয়ার জন্য যা খুশি করতে পারে এইসব মেয়ে। শুধু একটু ফলোয়ার বাড়বে, আমাকে সবাই ভাইরাল হবো, হাসবে। দেখুন এবার দাঁত খেলাবে, এইবার দাঁত খেলাবে, এইবারে দাঁত খেলানো শুরু করলো। এর আগের দিনও বলেছে আমি সেদিন ভিডিও করিনি, ভারতে প্রমাণ আছে। এই যে এরা হচ্ছে মহিলা, দেখিয়ে বোঝা যাচ্ছে সব। এই দেখুন এইবার দাঁত খেলাতে শুরু করছে। ঠিক আছে মানলাম, আজকে আমার এখানটা এসে বসেছে, তখন কারোর কাছে কোনো প্রমাণ নেই, একটা প্রমাণ নেই যে মেয়েটা ওইভাবে কথা বলেছে। টাকা চাইছে, ভারতীতি বলছে খাবার খাবি, খাবার নেই। ও এমন, ও পাগল, ও এমন শিয়ানা বলছে কোনো প্রমাণ নেই এদের কাছে। ইচ্ছে করে ফলোয়ার পাওয়ার জন্য এরা এরকম করে, সমস্ত কথাবার্তা শুধু হয়রানি। এবার কালাবে, এইবার দাঁত কালাতে শুরু করলো, শুরু করে দিয়েছে। দেখুন এক্সপ্রেশন গুলো দাঁত কালানো শুরু করে দিয়েছে। কিচ্ছু করার ক্ষমতা নেই। পাগলের পুরো ভারসাম্যই নষ্ট হয়ে যায়, সে কোনোদিন টাকা চাইতে পারে না। শুধু বলে যাচ্ছে ইচ্ছে করে হয়রানির কথা, শুধু ফলোয়ার পাওয়ার জন্য যা খুশি তাই এরা করতে পারে, যা খুশি তাই। আমার ভিউ চাই, আমার ভিউ পাওয়ার জন্য নিরীহ মানুষকে অপমান করতে ছাড়বো না, কারণ ওর গায়ে গন্ধ ছাড়ছে, মানসিক ভারসাম্যহীন। দেখুন এই দাঁত খেলাতে শুরু করেছে, দেখুন দাঁত খেলাচ্ছে, ছোট লোক বাচ্চাকে দাঁত খেলাচ্ছে, অশিক্ষিত বাচ্চা দাঁত খেলাচ্ছে। দেখুন কত যেন আবার শিক্ষিতরা শোনা গো, একটু তো বয়ফ্রেন্ডের বগলের তলায় গিয়ে ঢুকে যাবে, একটু তো বয়ফ্রেন্ডের বগলের তলায় ঢুকে যাবে গিয়ে। এটা তো চরম অন্যায় না? এটা ধরুন আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো, যখন বলছে টাকা দে নইলে তোর মা মরে যাবে, এইসব মহিলাকে কি করে দিও তোমরাই বলো? এইসব মহিলাদের কি শিক্ষা দেওয়া উচিত, কি শিক্ষা দেওয়া উচিত না? এটা ঘুরেছে জানো, আমাকে যখন এই কথা বলছে তোর মা মরে যাবে, তোর বাবা মরে যাবে, তুই লাইনে কাটা পড়ে আজকেই মরে যাবি।